শুধু মানুষ মাত্র থাকতে হয়, বা আবার সহায় সম্পত্তি অর্থবৃত্তি আছে, ফেলে কোথাও যেতে পারছি না, নইলে এখান থেকে মনে হয় অন্য রাজ্যে গিয়ে মানে থাকি, এরকম একটা মনে পরিকল্পনা লাগে। মানে এই রাজ্যে আর ভালো লাগছে না? ভালো লাগে না, দিদি তো অনেক কিছু দিচ্ছে, তাতেও ভালো লাগছে না? ভালো লাগবে কত, শান্তিটা তো চাই, কিচ্ছু দরকার নেই, কী হবে, নিজে খেটে খাবো, নিজে বদমাইশি করে খাবো না, এইটাই তো আমাদের মনের মধ্যে সবথেকে বড় ধারণা, বড় চিন্তা। হ্যাঁ। নিজেকে নিজে পরিশ্রম করে একটা মেয়ে হয়েছে, নিজের টাকায় নিজের মেয়েটাকে বিয়ে দেবো, এইটাই বড় মাথার উপরে হিড়িক থাকবে। আমরা তো কোনো সাহায্য চাই না, চাই শুধু শান্তি, মানুষ শান্তিতে বসবাস করুক, এইটা হচ্ছে আমার বক্তব্য। আর কিছু বলবো কি আর? কি বলছেন, আত্মসম্মান মান কিছু রাখেনি? না, হ্যাঁ। এমন কি অবস্থা জানেন, বললে ফুরবে না। হ্যাঁ। শাহজাহান এমন ধরনের একটা মানুষ, হ্যাঁ। মানুষকে ঘর দিয়েছে ওর চেলা চামুন্ডারা হুম। জোরপূর্বক, হুম। মানে তাকে তার ঘর করতে দেয়নি, এরকম অবস্থা করেছে ওইসব এলাকায়। আমাদের যা শোনা, আমরা এই এলাকায় বাস করি, আত্মীয় আছে, এরকম শোনা। আরও মানে এসব কথা বলবো, খুব আত্মসম্মান বোধে মানুষের লাগে, হুম। বলাটা ঠিক না। হুম। হ্যাঁ, ওই যে শিবু হাজরা, হুম। ও তো এক নম্বরের বদমাইশ, মানে পরে অর্থ ধন দৌলত লুট করে হুম। মানে বড় ও, তারপর হচ্ছে উত্তম সর্দার, হুম। এরকম ধরনের পরিস্থিতি, এরকম পরিবেশ। আর প্রত্যেকটা জায়গায় যেখানে যা মোটামুটি এরা ক্ষমতা এখন বলপূর্বক আছে, যদি কেউ কোনো ন্যায় কথা বলতে যায়, ওদিক দিয়ে আগে বলতো বাবু মাস্টার, এদিকে বলবে শাহজাহান শেখ চলে আসছে, ওদিকে বলবে আরাবুল আসবে, ওখান থেকে শওকত আসবে, এসে একদম পিটিয়ে তোমার ঘর বাড়ি টাড়ি খুন খারাপি করে তছনছ করে দেবে। তাই আমাদের এখানকার স্থানীয় মানুষ একদল বিজেপি করেছিল অন্যায়ের বিরুদ্ধে, তাই এইখানকার ঘর বাড়ি ভেঙে সব চৌচির করে দিল। একটা মানে হিসেবে প্রতিদ্বন্দ্বী মানুষ যোগেশ চন্দ্র কর্মী, তার দোকানঘর ভাঙলো। আর কি বলবো? আপনার নাম কি? আমার নাম সনত মণ্ডল। সনত মণ্ডল। আপনি কোন জায়গায় থাকেন? আমার বাড়ি হচ্ছে এই, আমার ওই বাড়িটা ওই মাথায়। হ্যাঁ, কোন জায়গাটার নাম কি? জায়গাটা আমার মানে এই উত্তর হাতড়া চৈতল অঞ্চল, মিনাখা থানা, এমন একদম বড় হাসনাবাদের রাস্তার পাশে। আপনার ওই যে গেল হ্যাঁ। হুমকি দিল, তোর দরকার তোর ভেড়ি দিয়ে দে, রইলে তোকে মেরে দেবো। এবার আমার তৈরি করা ভেড়ি, আমার যেটা আত্মীয় স্বজন আছে তারা বলছে হ্যাঁ। তৈরি করা ভেড়ি ওদের ছেড়ে দিতে, ওর ভেড়ির সঙ্গে জয়েন করে দিতে, ইচ্ছে হলে টাকা দেবে না হলে দেবে না। ও, এইভাবে এরকম অত্যাচার চলে? ও কি, ওর সঙ্গে সাথে আছে অনেক, হ্যাঁ। শিবু হাজরা, তারপর একটা কি আদিবাসী আছে, উপেন ও তো আদিবাসী পালিয়ে বেড়াচ্ছে, ওকে ইডি সিবিআই পুলিশ ও কেউ সব খুঁজে কথা পাচ্ছে বাজে, না। কেউ ধরতে ইডি সিবিআই এর হাতে ক্ষমতা দেয়নি, দিয়েছে তো ওরা পুলিশে রাজ্য পুলিশ তো ইচ্ছে করে ওর সঙ্গে করে ভেড়িতে শুয়ে আছে, কখন জল ইয়েতে ওই আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন কখনো না। শুয়ে আছে? এটা আমরা এখানে আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? আমাদের আত্মীয় স্বজন তো রয়েছে হ্যাঁ, হ্যাঁ, তারা বলছে আর কি। তারা বলছে, কখনো দেখা যাচ্ছে যে বাইক চলে যাচ্ছে, তাও দেখা যাচ্ছে ওদের লাইভ করছে, ওরা যেটা দেখাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে ওর তো ভাটা রয়েছে, হ্যাঁ, ভাটা কোনো প্রধানের বাড়ি গিয়ে থেকে গেছে। মানে বিভিন্ন জায়গায় থাকছে। না, ওর তো ওর ভয় তো সবাই তো যেখানে যাবে সেখানে যায় আর কি। আচ্ছা, ও সবাই ভয় পায় ওকে। ওকে ভয় পায়, বাংলাদেশে পাড়াতে পারে না, হুম। ও যাবে না বাংলাদেশে, এইখানে নইবে। ও কি বাংলাদেশে চলে গেছে? না যায়, ও এইখানে থেকে সই করছে, বুঝতে পারছেন না, কোর্টে আবেদন করছে জামিনের জন্য, আগাম জামিন। আচ্ছা, তাহলে তার মানে এখানে আছে আপনারা বলছেন? আমাদের মানে ধারণা, আপনাদের ওখানে যে আত্মীয় স্বজন আছে তারা কি খবর দিচ্ছে আপনাকে? ফোন করলে বলে, বলে? এসে দেখা যায়, ও যাচ্ছি হ্যাঁ, আছে ওখানে ইয়েতে লুকিয়ে আছে, ওরাও দেখতে পাচ্ছে, সবাই লোকজন দেখতে ভয়ে পাচ্ছে? কেউ বলছে না। না, না, লোকজন, ওখানকার লোকজন ওকে দেখতে পাচ্ছে? হ্যাঁ, ওই মেয়েরাই বলছে যে আজ এই তো ইউটিউবে দেখলাম, হ্যাঁ। খবরে দেখলাম যে মেয়েরাই বলছে পুলিশ গার্ড দিয়ে নিয়ে চলে। সাধারণ মানুষের অত্যাচার ভাই, পুলিশ গার্ড দিয়ে নিয়ে অন্য জায়গায়। হ্যাঁ। এইগুলো হচ্ছে। আর ও সে শিবু হাজরা তো আর খতরনাক। শিবু হাজরা, হাজরা। আচ্ছা, ওই যে যাদের তাড়া করেছিল বলে ধরলো, শিবু হাজরা দ্বিতীয়, ও কি সাঁতরে তো?
থাকলে তো দুটো তিনটে এলাকা, হ্যাঁ দু তিনজন তার হ্যাঁ তার মধ্যে হেড হচ্ছে সার, ও ওর অর্ডারে ওরা কাজ করে। আচ্ছা, উত্তম উত্তম সর্দার, তার মানে আপনাদের আত্মীয় স্বজন ওখান থেকে ফোন হ্যাঁ করলেই বউ বলে, আছে আমাদের। হ্যাঁ, তারা বলছে যে শাহজাহান এখানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ওর কার সে ঘুরে বেড়ায় সব দিন না। সব দিন, এখন জটলা বাজেছে, এখন আর ঘুরতে না। এখন আর ঘুরছে না, মাঝে ঘুরেছিল, আর যখন ওই ইডিকে মেরেছিল তারপরেও ঘুরেছি, ঘুরেছিল। তখন পুলিশ ইচ্ছে করলে ধরতো, তার কেউ মানে ধরে আপনারা না। ভাবছেন যে, মনে করছেন যে এখানে এখনো আছে, আমরা মনে করছি তো আছে, যেভাবে খবর পাচ্ছি তাতে আছে। এখানেই আছে, বাংলাদেশে পালায়নি। বাংলাদেশে পালালে আপনি আমি যেটা ভাবছি, হ্যাঁ ধরুন বাংলাদেশে কি এর পালা, যে হ্যাঁ প্রত্যেকদিন আবেদন করছি, কোর্টে আবেদন করছে, তো সিগনেচার লাগছে তো, হ্যাঁ তাহলে সিগনেচার লাগলে সে করছে তো, হ্যাঁ যে উকিল করছে সে নিশ্চয়ই জানে কোথায় আছে, হ্যাঁ ঠিক নইলে সে সিগনেচারটা আনে কী করে, ওই যে ঠিকই। দরখাস্ত করছে ঠিকই। সিগনেচার করতে হয় তো, নইলে তো উকিল সিগনেচার করলে হবে না, না তাহলে তাকে তো সিগনেচার করতে হচ্ছে। তাহলে অবশ্যই। কোথায় আছে কোর্ট, ওই উকিলও জানে, থানাও জানে, আর সবাই পার্টির অফিসে সবাই জানে। সবাই জানে, অথচ তাকে ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে, মানে আপনারা বলছেন যে ধরছেন না। পুলিশে পাহারায় রয়েছে। হ্যাঁ, ধরছে না। কালকে যেমন উত্তম উত্তম সর্দারকে পুলিশ ধরেই ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। বলছে ওর শরীর খারাপ বলে আমরা রাখিনি, ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছি। বলুন, কুখ্যাত গুন্ডা, তাকে কেউ ছেড়ে দেয়? দরকার হলে তো সরকারি হসপিটালে পাঠাতে হবে, পুলিশ গার্ড থাকবে সেখানে, গুন্ডা সেখানে থাকবে। হুম। তা তুমি ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া কে? হুম। হ্যাঁ, এই উত্তর দিচ্ছে, তাহলে কী করে কী করে? আপনার নামটা কি বললেন? বিমল দাস বিমল দাস। আগে বলছে। আর গ্রামটা কি যেন? উত্তর আঘাতলা মাঝের পাড়া। মাঝের